সারা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বিস্ফোরণ হচ্ছে, কলকাতাতেও বিস্ফোরণ হচ্ছে। ইরানে যা আওয়াজ হচ্ছে তার চেয়ে বেশি আওয়াজ কলকাতায় হচ্ছে, যেন মনে হচ্ছে যুদ্ধ কলকাতাতেই হচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য এবারে বিজেপি নেতার। তিনি বলছেন, ইরানের যুদ্ধের চাইতে কলকাতাতে আওয়াজ বেশি হচ্ছে। ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। রবিবার কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তারপরে রাজ্যের প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি চালাচ্ছে বিজেপি। শনিবার পুরুলিয়াতে বিজেপির পরিবর্তন রথ যাত্রা কর্মসূচিতে যোগ দেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। আর সেই সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সারা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে বিস্ফোরণ হচ্ছে, কলকাতাতেও বিস্ফোরণ হচ্ছে। ইরানে যা আওয়াজ হচ্ছে তার চেয়ে বেশি আওয়াজ কলকাতায় হচ্ছে, যেন মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। আমরা বলছি ভাতা আর ওই চাকরি চাই। সারা পশ্চিমবঙ্গে বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে কলকাতার তার চেয়ে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে বিজেপির ক্যাডার বলে। উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন, আজকে উনি চলে যাওয়ার পর আবার কান্নাকাটি করছেন কেন? মদমাতাল স্বামী বেঁচে থাকলেও কষ্ট, আর মরে গেলে আরো বেশি কষ্ট। এ কিরকম নাকানি চুমানি চলছে? টিএমসির এই নাটকবাজি বন্ধ করুন। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে দিল্লি সরকার ফেলে দেবে, এমনটা তিনি হুঁশিয়ার দিয়েছেন আজকে মঞ্চ থেকে। উনি ফেলে দেবেন? আগে নিজের ঘর সামলান। মে মাসের পরে ওনাকে জমিতেই বসতে হবে, আর মণ্ডপে বসার সুযোগ হবে না। আনন্দ বোসকে সরানো হলো রাজভবন, বিজেপির অফিস হবে, টাকা বিলি হবে। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। আর.এন. রবিকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জবাবে দিলীপ বলেন, উনি বললে কি হবে, উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। কলকাতার মানুষ এতদিন যে শান্তিতে ছিল, আজ সেখানে গুলি বোমার আওয়াজ আসছে, আর উনি ধর্ণা দিচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা দিচ্ছে। রাজ্যপাল বদল হচ্ছে বলে ওনার কেন কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছেন কেন? মধুমাতাল স্বামী মরে গেলে ওর কষ্ট, আর বেঁচে থাকলে আরো বেশি কষ্ট। কি বলছেন, শুনবো। ভাতা দিয়ে আর ভোট পাবেন? ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। দেখা যাক কে পায়। ভাতা দিয়ে আর ভোট পাবেন? ভাতা পাচ্ছেন, যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন নিয়ে নিন, ভোটটা বিজেপিকে দিন। এই নিয়ে আমাদের কালে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পুরুলিয়া জেলাতেও ইতিমধ্যে প্রবেশ করেছে পরিবর্তন যাত্রার রথ, বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এবং আমরা দেখেছি যে জেলার এক প্রান্তে যখন পরিবর্তন যাত্রার রথ প্রবেশ করছে, তখনই জেলার আরেক প্রান্ত অর্থাৎ বলরামপুরে, সেই বলরামপুরে কিন্তু বিজেপি এমএলএর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। ইতিমধ্যেই যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় সামিল হয়েছে, অর্থাৎ পরিবর্তন যাত্রায় রয়েছে প্রাক্তন বিজেপির যিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি রয়েছেন। এবং তিনি মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্যের পাল্টা বক্তব্য তিনি দিয়েছেন। তিনি প্রথমে জানান যে মুখ্যমন্ত্রী যে ধর্ণা মঞ্চ থেকে তিনি যখন বলেছেন যে রাজ্যপাল নিয়ে যখন তিনি ইস্যু তুলেছেন যে রাজ্যপালকে আনা হচ্ছে এবার বিজেপির পার্টি অফিস হবে, এ ধরনের মন্তব্য করেছেন। এবং এই মন্তব্যের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলেছেন যে গত যে যিনি চলে গেছেন রাজ্যপাল, তার বিরুদ্ধেও তার ভুরি ভুরি অভিযোগ ছিল, তিনি এখন নিজে সামলাক। এবং তার সাথে সাথে দিলীপ ঘোষ এটাও বলেছে যে কলকাতায় যে ক্লাবে বোমা বিস্ফোরণ হয়েছে, সেই বোমা বিস্ফোরণের ক্ষেত্রেও বলেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে। এবং যখন দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্যাসের দাম বাড়ছে হু হু করে, সেই বিষয়ে তিনি কটাক্ষ করেছেন বিজেপি গভর্নমেন্টকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেই সময় সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানায় যে এই যে গ্যাসের দাম বাড়ছে, আবার পেট্রোলেরও দাম বাড়বে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলুন এসআইআরের বিরুদ্ধে না ধর্ণা মঞ্চে বসতে, মুখ্যমন্ত্রীকে বলুন যে যুদ্ধ যাতে বন্ধ হয় সেই জন্য ধর্ণা মঞ্চে বসার জন্য। আমরা দেখেছি যে এই পরিবর্তন যাত্রা যখন পুরুলিয়া জেলার যে রঘুনাথপুর বিধানসভা রয়েছে, সেই রঘুনাথপুর বিধানসভাটি বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে, বাঁকুড়া সাংগঠনিক ক্ষেত্রের মধ্যে পড়ে, এবং সেই রঘুনাথপুর বিধানসভা হচ্ছে পশ্চিম বর্ধমান বর্ডার লাগোয়া। সেই পশ্চিম বর্ধমান বর্ডার লাগোয়া যে নিতুরিয়া ব্লক রয়েছে, সেই দিক দিয়ে যখন পরিবর্তন যাত্রা প্রবেশ করছিল, ঠিক সেই সময় সেই দিনই জেলার অপর প্রান্তে যে বলরামপুর ব্লক রয়েছে, বলরামপুর বিধানসভা, সেই বলরামপুর বিধানসভায় কিন্তু বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ ওঠে এবং সেখানে গুরুতর আহত হয়। আহতর খবর পাওয়া যায় যে 4-5 জন যে বিজেপি কর্মী রয়েছে তারা আহত হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং সেখানেও দিলীপ ঘোষ যান এবং দিলীপ ঘোষ গিয়ে সেখানেও কিন্তু এই পরিবর্তন যাত্রায় বাধা পড়ছে এমনটাই কিন্তু তিনি ইস্যু তুলেন, যে বারবার করে কোচবিহার, তারপর আসানসোল, তারপর পুরুলিয়া, এছাড়াও তিনি তাদের যিনি অধ্যক্ষ নীতিন নবীন, তিনি কিন্তু বিহারে তাকে হেলিকপ্টার নামিয়ে সেখান থেকে এসে পরিবর্তন যাত্রায় যোগ দিতে হয়েছে এমনটা তিনি বলেছেন, কারণ এখানে হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পরিবর্তন যাত্রায় বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার। কিন্তু সামনেই 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চ, এসআইআরের বিরুদ্ধে বিরোধিতা ইতিমধ্যেই নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। মোটের ওপর বলা যেতে পারে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও কিন্তু ভোটের উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা এতক্ষণ যার অপেক্ষায় বসেছিলাম, আমাদের দিলীপদা সামনে এসে গেছে। ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ শুরু হয়েছে। রবিবার কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তারপরে রাজ্যের প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি চালাচ্ছে বিজেপি। শনিবার পুরুলিয়াতে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচিতে যোগ দেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। কি বলেছেন শুনবো। দিতে পারবেন না, ভাতা দিবেন। আমরা বলছি ভাতা নয়, চাকরি চাই। সারা পশ্চিমবঙ্গে বিস্ফোরণ হচ্ছে, গ্রামে গঞ্জে। আজকে কলকাতার মধ্যে বিস্ফোরণ হচ্ছে। ইরানে যে আওয়াজ হচ্ছে, কলকাতার তার চেয়ে বেশি আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যুদ্ধ কলকাতায় হচ্ছে। তিনি বলছেন যে এটা বিজেপির পার্টি অফিস করা হবে, তার টাকা বিলির জন্য এটাকে সরানো হচ্ছে, তাকে বসানো হয়েছে। বিজেপির ক্যাডার বলে উনি বললে কি হবে? উনি আগে বোমা বিস্ফোরণ সামলান। গ্রামে গঞ্জে বম বন্দুক নিয়ে কারবার চলছে। কলকাতার লোক শান্তিতে ছিল, সেখানেও বোমার আওয়াজ আসছে। উনি ধর্ণা দিচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনার বিরুদ্ধে ধর্ণা চলছে। উনি কাকে ধর্ণা দেবেন? রাজ্যপালকে নিয়ে মন্তব্য কি বলবেন এই বিষয়ে? রাজ্যপাল যে যাকেই দিন খুশি না, ওনার কষ্ট কেন? এতদিন তো আনন্দ বোসের বিরুদ্ধে এত কান্নাকাটি করছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।